আর তত্ত্ব? বলছি তত্ত্বগুলো তো আমি আগেই গাড়িতে তুলে দিয়েছি। ওমা, ওগুলো আগে থেকে তুলে দিলে কি করে হবে? কারোকে তো সঙ্গে যেতে হবে, ওর কাকিমাকে বোঝাতে হবে তো। মা, মহেশ মামা তো যাচ্ছে ওদেরকে নামিয়ে দিয়ে আসতে। হ্যাঁ হ্যাঁ বর্দি, আমি বুঝিয়ে দিয়ে আসবো। কি মুশকিল, ছেলেদের গেলে হয় নাকি? সঙ্গে তো একটা মেয়েকে যেতে হবে। আমি যাব ছোট বউ, আমি যাব। বেশ, যাও। আচ্ছা। পরে না এলাম, গেলাম ছোট বউ। এসো। কি ব্যাপার, চুপ করে বসে আছো? হাতে বই নেই, কি হয়েছে? ভালো লাগছে না ইন্দু, আজের বই পড়তে ইচ্ছে করছে না। মেয়েটা চলে গেছে বলে মন খারাপ? কষ্ট করে যখন মেয়েটার বিয়ে দিতে পেরেছি তখন তো তাকে যেতে দিতেই হবে, তাই না? কটা দিন ছিল, খুব খুব ভালো লাগছিল, কিন্তু সে কারণে নয় ইন্দু। বেশ কিছুদিন ধরে এই একটা অস্বস্তি আমার মনের মধ্যে কিরকম চেপে বসেছে। কেন, কি হয়েছে? কি এত ভাবছো বলো তো? ভাবছি না ইন্দু, বলতে পারো ভয়। আমার খুব ভয় করছে ইন্দু। আমাদের এই বাড়িটার দিকে তাকিয়ে দেখেছো ইন্দু? কিরকম নিস্তব্ধ, চুপচাপ। হাসি ঠাট্টা, আনন্দ, হইচই, বাচ্চাদের খুনসুটি, যেগুলি দেখে আমার নিজের এই বেড়ে যাওয়া বয়সটাকে হঠাৎ করে থামিয়ে দিতে ইচ্ছে করত। সেগুলো আর আমি খুঁজে পাচ্ছি না এই বাড়িতে ইন্দু। একটা জিনিস লক্ষ্য করেছো? দিনের পর দিন আমরা সকলে কিরকম যান্ত্রিক হয়ে পড়ছি না? আমি এতদিন ভাবতাম বইয়ের বাইরে তোমার আর কোনো দিকে লক্ষ্য নেই। ওই যে বললাম ভয়, আমি বড্ড ভীতু হয়ে পড়েছি ইন্দু। রোজকার জীবনে একটুখানি যদি ছন্দপতন ঘটে তাহলে আমার কিরকম অস্বস্তি লাগতে শুরু করে। সেই যেদিন তুমি আমাদের সকলকে ছেড়ে এই বাড়ি থেকে চলে গিয়েছিলে, সেদিনের পর থেকে এই বাড়িতে একটা পাতা খসার শব্দেও আমার ভয় করে ইন্দু। খালি খালি থেকে থেকে মনে হয় যে আবার নতুন করে কোনো অঘটন ঘটবে না তো, আবার কোনো ঝড় উঠবে না তো? ঝড় উঠলেও সেটা সামলানোর মতন লোক এ বাড়িতে আছে। সেটা আমি জানি। তুমি না থাকলে আমাদের এই পরিবারটা যে কবে... শুধু আমি কেন, ইদানিং আর কারোর কথা মনে হয় না তোমার? যে বাড়িতে কনকের মতন বউ আছে সেখানে খারাপ কিচ্ছু হবে না, এত ভেবো না। রাত হয়ে গেছে, শুভ এসো। চল।
তুমি কি গো, রোজ তো ফোন করে খবর নিচ্ছ, দেশে ফেরার নাম নেই। আমরা কেমন আছি একবারও ভেবেছো? বেঁচে আছি না মরে গেছি কোনো খবরই তো রাখো না। তোর ভাল লাগে না আমার। অলিটাও বাড়ি ফাঁকা করে দিয়ে চলে গেছে, মা নেই, তুমি নেই। একা একা ভালো লাগে বলো? হ্যাঁ, তো সবাই আছে তো কি হয়েছে? কারুর আমার কথা শোনার সময় নেই। না, তুমি ঠিক করে বলো তুমি কবে ফিরবে? হ্যাঁ, অভ্র ভালো আছে, কথা বলবে? হ্যাঁ ধরো। অভ্র, বাবা। হ্যালো। এ কি রে, কথা হয়ে গেল? হ্যাঁ, কাজের কথা বললো, তারপরে ফোন কেটে দিল। কি আশ্চর্য, বাবা তো তোর সঙ্গেই কথা বলতে চাইছিলেন। এই, কি হয়েছে রে তোর? ঝিলমিল কোথায়? কিছু হয়েছে ওর সঙ্গে? না, ওর সাথে কেন কিছু হবে? ও ঠিক আছে, ওয়াশরুমে গেছে। আর আমারও কিছু হয়নি। তুই একদম তোর বাবার মতন, জানিস তো? তোর বাবাও এই বয়সে ঠিক এরকম ছিলেন, খামখেয়ালি। দুদিন পরে বাবা হবি, কোনো ভ্রুক্ষেপ নেই না? আশ্চর্য। মা, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না প্লিজ। কি হয়েছে রে তোর? বললাম তো কিছু হয়নি। আজকে মনটা ভালো লাগছে না, বাস। মাকে এসব কথা কি করে বলি? আমার খুব ভয় করছে বৌরানির জন্য। দাদা ভাই আবার তিস্তার সাথে জড়িয়ে পড়বে না তো? বৌরানি তাহলে খুব কষ্ট পাবে। সাথে বড্ড আড়ি দামাল খানি রূপের বাহার ভাগ্য বলিহারি মের ভাগ্য বলিহারি সে মের ভাগ্য বলিহারি বরাত খাতায় তার কি যে লেখা বোঝা ভার তবু সইতে জানে সব সে মেয়ে বড্ড চমৎকার।
আমি খেয়ে নেব কনক, থ্যাংক ইউ। তার মানে আমার সন্দেহই ঠিক, কিন্তু প্রমাণ করব কি করে?